একটা সময় মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তৃণমূলের সঙ্গ ছাড়ার পর থেকেই মমতা ব্যানার্জি এবং রাজ্যের শাসক দলকে একের পর এক কটাক্ষ করেছেন শুভেন্দু। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে মমতা ব্যানার্জিকে তিনি যে 2021 সালে নন্দীগ্রামে হারিয়েছেন সে কথাও একাধিকবার বলেছেন। এবার শুভেন্দু অধিকারী সাফ জানালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে নিজের পাড়ায় হেরেছেন। তার একটা হিসাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু, শোনাবো আপনাদের। এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন। উনি ছাপ্পা মেরে 54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন। সেই ভবানীপুর বিধানসভায় মাত্র 7,000 লিড হয়েছে। তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে, উনি মাইনাস হয়ে গেছিলেন। 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে। এবং যে কেন্দ্রে 21-এর বিধানসভায় রুদ্রনীল ঘোষ 25,000 ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে, সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন। সেই কেন্দ্রে 7,000 ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালা রায়। এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন। কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড, শ্যামপুকুরে বিজেপির লিড, মানিকতলাতে সামান্য 3-4 হাজারের গ্যাপ, বেলগাছিয়া তো সামান্য গ্যাপ, রাসবিহারীতে 1,000 ভোটের গ্যাপ। কিন্তু কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন এটা বড় অংশের, বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন, আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে, 65টা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে, যেখানে তাদের চেয়ারম্যান, তাদের কর্পোরেশনের মেয়র। তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন, ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চাই। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন মমতা ব্যানার্জি ইতিবাচক ছিলেন, সেই কথাও বলেছিলেন। তবে কবে তার পরিবর্তন হয়েছে সেই হিসাব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2013 সাল থেকে এই কালচার শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে, মুখ্যমন্ত্রী এই কালচার 2013 থেকে শুরু করেছেন, এমন কথাই বলেছেন তিনি। কি বলেছেন শুনবো। না, এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা 2013 সাল থেকে শুরু করেন। 11 সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল। আমি ওনার সহযোগী ছিলাম, আমি প্রচারক ছিলাম। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম 11 সালের বিধানসভা ভোটে। আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি, এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে, তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে। তাই আমরা যেটা বলেছি, বদলা নয় বদল চাই, সেটা করতে হবে। কিন্তু 13 সালে আমি নিজে দেখেছিলাম, যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রতর নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে, অমিত মিত্রর উপরে, সুব্রত মুখার্জির উপরে, সেই সময় সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া। সিপিএমের এক রাত্রে 3,500 পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং 13 সাল থেকে সমানে এই কালচারটা চলছে। এবং বিরোধীদের জব্দ করো, বিরোধীদেরকে হেনস্থা করো, যত রকম পারো করো। এবং 21 সালের পরে লাগাতার 1 বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে, যেখানে আমি সপ্তাহে 1-2 দিন থাকি কিনা, মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে, সেটা আক্রান্ত হয়েছে। এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন, তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন। সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে। এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে চেয়ে 500 মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য 87 বছরের ফাদার এবং 76 ইয়ার্স ওল্ড মাদার, তাদেরকে সেভ করার জন্য, মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। আমি নিজেও ফিল করেছি, আমি নিজেও আক্রান্ত। এবং যেভাবে নির্বাচনে 6ষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কনকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন
অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে, তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং 7-8 জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি। কেশপুরে করা হয়েছে, জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায়, সেখানে করা হয়েছে। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। তো এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই করেছেন। আমি আপনাদেরকে বলবো, তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে। রামপুর বাজার কেন আজকে 7 দিন ধরে দোকান বন্ধ? আপনি কি ছবি করুন না। প্রসঙ্গত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে সিবিআই এর তদন্ত দরকার। তিনি বলেন যে প্রায় 20 থেকে 25 লক্ষ ছাপ্পা হয়েছে, মুসলিম ভোটের 95% তৃণমূল পেয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন, মুর্শিদাবাদের ধর্মীয় স্থান থেকে মাইকে ভোট করানো হয়েছে। শুধু ডায়মন্ড হারবারই ছাপ্পা হয়েছে 10 লক্ষের বেশি। কে বলেছেন শুনবো। প্রায় 20-25 লক্ষ ছাপ্পা হয়েছে, আর মুসলিম ভোটের 95% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ইমাম সাহেবরা মাঠে নেমেছিলেন এবং মুর্শিদাবাদে তো কোথাও কোথাও ধর্মীয় স্থান থেকেও মাইকে বলে ভোট করানো হয়েছে সংগঠিতভাবে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো তফাৎ নেই, 2,35,00,000 আর 2,75,00,000। আর এই যে গ্যাপটা আছে মাঝখানে, এই গ্যাপের মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা দেওয়া হয়েছে 10 লক্ষের বেশি ভোট, কেশপুরে ছাপ্পা দেওয়া হয়েছে 1.5 লক্ষের বেশি ভোট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙড়ে অন্তত 3 লক্ষ ভোট ছাপ্পা মারা হয়েছে। এরকম গোটা রাজ্যে হিসাব করলে যে অন্তত 25 লক্ষ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে, অন্তত 15 থেকে 20 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এই অসংখ্য গ্রাম আছে, আপনি যদি কালকে ক্যামেরা নিয়ে যান, গ্রামের লোক বলে দেবে যে আমরা ভোট দিতে পারিনি। অর্থাৎ স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে ভোটের সংখ্যার নিরিখে, ভোটের পার্সেন্টেজের নিরিখে খুব একটা তফাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। আমি আবারও বলি, এই 12টা যদি 21 হতো, নিশ্চিতভাবে সব বিজেপি কর্মীরা খুশি হতো। সেই জায়গাটা ছিল আরামবাগ থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, আপনার বাঁকুড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, এই আসনগুলোর ফল যদি দেখেন 2%-এর কম হেরফের হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।